আমরা বিগত সরকার, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান বিএনপি সরকার, সব সরকারের সময় দেখি যে কিছু লোক একটু বৃষ্টির পানি জমলেই তীব্র সমালোচনা করে। আসলে পানিটা, আমি যদি এক বালতি পানি বাথরুমের মধ্যেও ছাড়ি, পানিটা যাওয়ার জন্য একটা যৌক্তিক সময় দিতে হয়। তো শহরে হঠাৎ করে যদি অতিবৃষ্টি হয়, পানিটা জমে যাওয়াটা খুব স্বাভাবিক, এবং ওটা চলে যাওয়ার জন্য যৌক্তিক সময়টা দিতে হবে। আমরা প্রচুর অধৈর্য, আমরা প্রচুর গালাগালি করতে বা প্রতিবাদ করতে পছন্দ করি। আমার কাছে মনে হয় প্রতিবাদটা থাকা ভালো, পাশাপাশি ধৈর্যটা থাকাও ভালো, জরুরি। ইমার্জেন্সি সিচুয়েশনে দেখে আমরা রাষ্ট্রের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আসলে যৌক্তিক কিনা? না, রাষ্ট্র কখনো কিছু করতে পারবে না যদি সাধারণ জনগণ আমরা সচেতন না হই। নাগরিক হিসেবে যেখানে সেখানে ময়লা ফেলার অভ্যাসটা তো আমরা এখনো ত্যাগ করতে পারিনি। তো পানিটা তো সরকার এসে ওটা সরিয়ে দেবে না, পানিটা যেদিক দিয়ে যাবে ওটা আমরাই ব্লক করেছি। তাহলে চলুন আমরা সবাই মিলে রাস্তাগুলো পরিষ্কার করি, তাহলে বৃষ্টি হলে আর থাকবে না পানি। আমরা অভিযোগ না করে নিজের দায়িত্বটা আগে পালন করি, আর তখন সরকার নিজের দায়িত্বটা পালন করবে, কারণ সরকার দেখবে জনগণ সচেতন। না, আমি কোথাও পানি পাইনি। আমি বাড়িধারায় থাকি, মালিবাগ এসেছি, আমি কোথাও পানি পাইনি। এলিট শ্রেণী বললে তো হবে না, গুলশানে তো রাস্তা ভেঙে গেছে পানির তোরে। বর্তমান সময়ে যারা কাজ করছে তারা আসলে, আপনি যতদিন থেকে কাজ করছেন, যতদিন থেকে লেগে আছেন, আপনি আপনার কাজগুলো আমরা দেখি সবাই পছন্দ করে, আপনার উপস্থাপনা পছন্দ করে। আপনার ইন্তুরাতে সে কোন এমন জিনিস আছে যেটা আপনি নিজে পছন্দ করেন, অপছন্দ করেন, আপনি পছন্দ করেন? আমি একেবারে কমিউনিকেটিভ না, মানে কারোর সাথে কমিউনিকেশনটা খুব একটা করি না, কাজের মধ্যেই থাকি। এটার মধ্যেই আমার সবচেয়ে খারাপ দিক এবং সবচেয়ে ভালো দিক বলা হয়ে গেছে। সামনে আমি সিঙ্গেল কিছু কাজ করেছি, ওগুলো আসবে, এগুলো তো চলমান। আসলে সবসময় কাজ করতে থাকি, কাজ আসবে, এটাও তো আসবে, টিএন বাংলায় আসবে, আজকে যে অ্যাওয়ার্ডে আসছে এটাও আসবে, আসতে থাকবে। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন। খুব মিস করি। পালকি বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা সেট নির্ভর দীর্ঘ ধারাবাহিক, এবং প্রচুর জনপ্রিয় ছিল। একটা চ্যানেল তো উঠেই গেল, জনপ্রিয় হলো এই নাটক দিয়ে। সো সেই হিসেবে পালকির সেট, পালকির কোয়ার্টিস্ট, পালকির কলাকুশলী সবাইকে অনেক মিস করি। পালকি হচ্ছে স্নিগ্ধা, ও তো আমার ব্যক্তিগত জীবনে অনেক ভালো বন্ধু, ওরে মিস করার সুযোগ নাই, দেখা হয়। আচ্ছা, আপনার বন্ধু তো বিয়ে করে ফেলেছে। বিয়ে করে ফেলে দেয় না, রাখছে। আচ্ছা, বিয়ে করেছে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে তাকে কি শুভকামনা জানানো হয়েছিল বা দাওয়াত কি আমি বিয়েতে গেছি, দেখা হয়, বললাম তো। আচ্ছা, একটু জানবো যে আপনার বন্ধুর সঙ্গে, পালকির সঙ্গে সেটের মজার কোনো ঘটনা একটু আমরা জানতে চাই। পালকি হচ্ছে পুরোপুরি আমার মেন্টালিটির, শুধু আমি একটা পুরুষ দেহে, ও একটা মেয়ের দেহে। আমরা ইনস্ট্যান্ট অনেক জোকস করতে পছন্দ করি, ইনস্ট্যান্ট অনেক উত্তর দিতে পছন্দ করি ফান ওয়েতে। এই জন্য প্রতিদিন শুটিংয়ে ও যখন থাকতো, আমরা প্রতিটা মুহূর্ত খুব এনজয় করতাম। এই কারণে প্রতিটা মুহূর্তই আমি মিস করি ওকে। আমরা কি সামনে এই জুটিকে আবার না, মনে হয় না। বেবি নিবে, বেবি নিলে তো আর এখন মিডিয়াতে কাজ করবে না। অনেকে বেবি নেওয়ার পরে করে, কিন্তু স্নিগ্ধা তো অনেকে না, স্নিগ্ধা তো স্নিগ্ধা, এই জন্য বেবি নেওয়ার আগেই করে। বেবি নেওয়ার আগে করে বলেই তো বেবি হয়। এইটা দিয়ে না কোথাও। বন্যায় প্রায় হচ্ছে চট্টগ্রাম ডুবে গেছে, ঢাকার প্রতিটা অলিতে গলিতে পানি ডুবে গেছে, একটু বলবেন আর কি? প্রথমত, যে মুহূর্তে আমরা কথা বলছি চারিদিকে বন্যা, আরও বন্যা আসার একটা আশঙ্কা, সেক্ষেত্রে আমরা খুবই উদ্বিগ্ন। তবে সবাইকে বলবো একটু ধৈর্য ধরতে, বিশেষ করে ঢাকাবাসীকে।